কুয়াকাটা বাংলার রূপসী সমুদ্র সৈকত। স্থানীয়রা আদর করে ডাকে সাগরকন্যা। 6 কিলোমিটার প্রস্থের এই সমুদ্র সৈকত প্রায় 30 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। একই অবস্থান থেকে সূর্যোদয় আর সূর্যাস্তের নির্মল আনন্দ উপভোগ এখানকার মূল আকর্ষণ। এসবের বাইরেও আছে 6 ঋতুর এই বাংলাদেশে প্রাকৃতিক রূপবৈচিত্র্যের পসরা, যা কিনা কুয়াকাটায় একজন পর্যটককে দেবে ভিন্ন ঋতুতে ভিন্ন মাত্রার ভালো লাগা। বাংলাদেশের দক্ষিণ প্রান্তের জেলা পটুয়াখালীতে কুয়াকাটা অবস্থিত। রাজধানী ঢাকা থেকে এর দূরত্ব প্রায় 320 কিলোমিটার। আপনি চাইলে অনায়াসে বাসে চেপে অথবা লঞ্চে বরিশাল বা পটুয়াখালী হয়ে কুয়াকাটা পৌঁছতে পারেন। সরকারি ব্যবস্থাপনায় বিআরটিসি বাস সার্ভিসের পাশাপাশি রয়েছে বেশ কিছু প্রাইভেট বাস সার্ভিস। থাকার জন্য সরকারি ব্যবস্থাপনায় রয়েছে জেলা পরিষদ ডাকবাংলো ও পর্যটন মোটেল। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন মানের হোটেল পাবেন এখানে। ঘুম ভেঙেই ভোরের সূর্যোদয় স্বপ্নালোকের ছায়া ফেলে। এগোয় সময়, আঞ্চলিক ব্যস্ততা আর কিছু পর্যটকের আনাগোনায়। বালিতে কাঁকড়ার অপরূপ আলপনা অবলোকন করতে করতে তীরে আছড়ে পড়া ঢেউয়ের শেষ প্রান্তে এসে পা ভিজিয়ে দাঁড়াতে পারেন। শেষ ছোঁয়ার এ আদর সবই ভালো লাগায় যেন। কুয়াকাটায় অবশ্য আধুনিক তেমন কোনো বিনোদন ব্যবস্থা নেই, তবে আপনি চাইলে নদীপথে ইঞ্জিন বোটে কিংবা মোটর বাইক ভাড়া করে সৈকত ধরে ঘুরে আসতে পারেন সুন্দরবনের প্রান্ত পর্যন্ত। এ সময় পথে শুটকি পল্লী, নারকেল, তালগাছের সারি ও নানা বৈচিত্র্যময় প্রকৃতি ভালো লাগায়। সুন্দরবনের একটা প্রান্ত এসে ছুঁয়েছে এই সৈকত। এখানে বন তেমন ঘন নয়। আপনি চাইলে বনের কিছুটা ভেতর পর্যন্ত হেঁটে আসতে পারেন। জুন 2006-এ আইলার ভয়াবহ ছোবলের চিহ্ন এখনো বর্তমান। সে ধকল কাটিয়ে প্রকৃতিতে এখন চলছে নতুন প্রাণের সঞ্চার। এখানকার তটরেখায় আপনি দেখতে পাবেন প্রকৃতির হাতে গড়া অপূর্ব ভাস্কর্য। আরও দেখতে পাবেন সমুদ্র এবং নদীর মোহনায় স্থানীয়দের ভিন্ন রকম পদ্ধতিতে মাছ ধরা। ঢেউয়ের সাথে উঠে আসা ছোট ছোট মাছ ঢেউ নেমে যাবার সময় আটকে যায় এই জালের ফাঁদে। যাওয়া আসার পথে শুটকি পল্লীতে উঁকি মারতে ভুলবেন না। এইসব শুটকি কিনে নেওয়া যায় বীচ সংলগ্ন দোকানগুলো থেকে। সকাল গড়িয়ে দুপুর। রোদের ভয়ে হোটেল লবিতে নয়, বরং সমুদ্র পাড়ের কোনো ছায়াশীতল বট অথবা বড় গাছের নিচে কাটিয়ে দিতে পারেন।
আড্ডায় সঙ্গ দেবে বাতাসের শীতল পরশ আর শাঁসা শব্দ। খরা রোদে ডাব কিংবা তালশাঁস দেবে বাড়তি আমেজ। দুপুর গড়াতে জোয়ার শুরু হয়। রোদ একটু ধরে এলে পানিতে এই সময়টা ঝাঁপিয়ে নিতে পারেন ইচ্ছে মতো। এ সময়টাতে ভেসে যাবার সম্ভাবনা একেবারেই নেই। আছে রাখাইন পল্লী। এখানে দেখে নিতে পারেন রাখাইনদের নিজস্ব জীবন প্রণালী। রাখাইনরা মাটিতে বসবাস করে না, তারা মাচা বেঁধে তার উপর ঘর বানায়। রাস পূর্ণিমা কিংবা মাঘী পূর্ণিমায় এলে উপভোগ করতে পারবেন ঐতিহ্যবাহী রাখাইন সংস্কৃতি এবং লোকজ মেলা। রাস উৎসবে তারা কুয়াকাটা সৈকতে পুণ্য স্নান করে থাকে। নানা পণ্যের পসরা সাজিয়ে রাখাইন মহিলা মার্কেট। আছে বহু প্রাচীন বৌদ্ধ মন্দির। মন্দিরে স্থাপিত আছে বুদ্ধের আবক্ষ মূর্তি। মন্দিরের সিঁড়ি ভেঙে নামতেই কুয়া। লোকমুখে জানা যায় এই কুয়ার বর্ণনা, যে জন্য কুয়াকাটা নামকরণ। এতক্ষণে এ সময়টা বিকেল। বিচে হেঁটে ঘুরে বেড়ানো আর অপেক্ষা সূর্যাস্তে। এবার সমুদ্র করতলে সূর্যি মামার আবদ্ধ হবার পালা। কুয়াকাটা এই সেই সীমারেখা, যে রেখায় দাঁড়িয়ে সূর্যোদয় সূর্যাস্ত দর্শনের মতো নির্মল আনন্দ উপভোগ করতে পারেন আপনিও। তবে আসুন না একবার বাংলাদেশের কুয়াকাটা বিচে।